নমস্কার, আজকে নতুন একটা জিনিস নিয়ে চলে আসলাম। এক বাটি বুটির ডাল নিয়ে তার ভিতরে একটু জল দিয়ে ভালো করে বুটির ডালটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে বুটির ডালের ভিতরে অনেক ময়লা থাকে, তাই ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে সিদ্ধতে দিলাম। সিদ্ধ করার জন্য একটু জল দেবো আর একটু লবণ দেবো, দিয়ে ভালো করে ঢেকে রাখবো। আজকে আবার আর এক মুখরোচক খাবার তৈরি করব। প্রতিদিন যেন এক দুই রকম বানাতেই হবে, না বানালে হবে না। একটু আটা মাখায় নিয়েছি, নিয়ে সেইগুলো বেলিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার ওইগুলোই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একখান দুখানের তেলের মধ্যে অল্প আছে কড়া করে ভেজে নিতে হবে, যাতে একটু মচমচে কড়মড়ি হয়। এবার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে এবার আর অর্ধেক আছে, সেই অর্ধেকও দিয়ে দেবো। অর্ধেক অর্ধেক করে ভেজে নিয়েছে, সেগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওই সেই তেলের মধ্যে একটু জিরে আর দুটো তেজপাতা, দুটো জিরে আর দুটো তেজপাতা দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ওই ডালের মধ্যে ঢেলে দিলাম। ডালটা আধা ঘন্টা লাগিয়েছে সিদ্ধ হতে, সিদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম। ডালটা কিন্তু আস্তে আস্তে থাকবে, গলে যাবে না। এবার ওর মধ্যে লবণ, হলুদ আর দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়াই দিয়ে এবার দিয়ে দিলাম এই যে ম্যাজিক মশলা, স্বাদে ম্যাজিক। দিয়ে আবার একটু নাড়াচাড়াই নিচ্ছি। নিয়ে এবার দিয়ে দিলাম ধনিয়া জিরে আর গরম মশলা গুঁড়ো করে সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ধনিয়া জিরে গরম মশলা দিলেই একটা আলাদা রকমের স্বাদ আসে। দিলে শুধু ঘিরান এবং ভরিয়েই যাবে, শুধু খেতে ইচ্ছে করবে। রান্না প্রায় হয়ে যাওয়ার মতন রান্না হয়ে গেছে। এবার এই চলে আসলাম, দেখি সাজাই গুছাই নিয়ে কী তৈরি করা যায়। সাজাই গুছাই 2 প্লেটে 4 চামচ নিয়ে নিলাম। নিয়ে এবার শশা আর কাঁচা ঝাল কুচি ছড়াই দিচ্ছি কয়টার উপর দিয়ে। ছড়াইয়ে ভালো করে সাজাই গুজাই নিচ্ছি। নিয়ে এবার ওই সেই ভেজে রাখা কুড়মুড়ি দিয়ে দিচ্ছি এবার ওর পরে কয়টা এতে কয়টা ওতে কয়টা দিয়ে দিলাম। আর কয়টা বেশি হলে ভালো হইতো, তার নেই। এবার ডিম সিদ্ধ করে রাখিলাম, সেই ডিমটা একটু ওর পরে গ্রেট করে দিয়ে দিচ্ছি ভালো দেখার জন্যে, যাতে দেখতে ভালো দেখা যায়। সেই জন্যে দিয়ে দিলাম গ্রেট করে। তারপরে এবার তেঁতুল ছিল, গত বছরে তেঁতুল তাইতে কালো হয়ে গেছে। তেঁতুলের জল করে সেই তেঁতুলের জলের পরে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে জলের ভিতরে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার খাচ্ছি। দেই তৈরি হয়ে গেল সেরা স্বাদের চটপটি। কিডার বাজারে যে চটপটি খাবে, সেই স্বাদ।